জানো রাধে, এই বৃন্দাবনে আমার যখন তোমার কথা মনে পড়ে, আমি যখন কষ্টে যাই, যেখানেই থাকি না কেন, তোমার কথা মনে পড়লে আমি বাঁশরি বাজাই। হ্যাঁ, তো আনা মধুরি যাবে বাঁশরি বাজা, বাঁশরি বাজার। তখন সকলে বলিয়া কাছে ছুটে আসো তুমি ধ্যান, তুমি জপ, তুমি হরির নাম, রাধে তুমি হরি নাম, তুমি হরি নাম, রাধে তুমি হরি নাম। তুমি আমার প্রাণ, তুমি আমার মন, তুমি আমার সর্বস্ব ধন রাধে, তুমি তুমি আমার সব। আর সেই কথা বুঝেও তুমি বুঝতে চাইছো না আমাকে। তুমি যদি আমাকে এখন ত্যাগ করো, তুমি যদি আমার পানে ফিরে না যাও, আমি কোথায় যাব বলো? আমি কোথায় যাব রাধে? এই বৃন্দাবনের মাঝে আমার যে আপন বলতে আর কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি এই হরির নাম। সবাই বলে আমি রাধার দাস। আর রাধে, তুমি তো আমার সব, অথচ তুমি আমায় বুঝছো না বলো? আমার প্রতি কি মান করে থাকতে আছি? আচ্ছা আচ্ছা, এই দেখো, তুমি যদি বলতে চাও, ওগো রাধে তুমি আদেশ করো। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি মদনকে সাক্ষী করে দেখো, আমি যে কতটা তোমায় ভালোবাসি, আমি যে কতখানি তোমাকে চাই। এই কথা যদি আমি তোমাকে বলে বোঝাতে না পারি, তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি মদন সাক্ষী করে জিজ্ঞাসা করে দেখো। এতেও যদি বিশ্বাস না হয়, তবে মদন করো সাক্ষী, আমায় আদেশ করো গো নাম, আমি তোমার পদতলে লিখি। রাধে গো, তোমার যদি বিশ্বাস না হয়, চরণ দাও রাধে, আমার এই নাম আমি তোমার পদতলে লিখে দেব। পদতলে লিখবো বলেও গোবিন্দ মনে মনে ভাবছে, না না রাধে, আমার নামের চেয়েও কোমল হচ্ছে তোমার চরণ। কি ভাব, কি অনুরাগ! যে কৃষ্ণ নামে সর্ব দুঃখ দূরে যায়, সেই ভগবান কিনা বলছে আমার নামের থেকেও তোমার চরণ আরো কোমল। রাধে, কোমলে পদে কঠিন নাম লিখতে আচরে যায়, ওই কোমলে পদে কঠিন নাম লিখতে আচরে যায়। আমি যে তোমার কোমল পদের নাম লিখব, ও গো রাধে, কোমলে পদে কঠিন নাম লিখতে আচরে যায়, তবে আদেশ করো
ভূমি তলে আমি লিখে দিতে চাই। আদেশ করো ভূমি তলে লিখে দিতে চাও। আদেশ করো ভূমি তলে আমি তোমারে পদ রাখো রাধে। আমার এই কঠিন নাম আমি তোমার চরণে লিখবো না, না না, চরণে লিখতে গিয়ে যদি নখের আঁচড় তোমার চরণে লাগে তুমি আঘাত পাবে তো। তাই আমি আমার এই কঠিন নাম ভূমি পড়ে মাটির উপরে লিখে দেবো, আর তোমার ওই কোমল চরণ ওই নামের উপরে তুমি রাখবে। আমার নামের উপরে যদি তুমি তোমার চরণটা রাখো তাহলে শুধু আমার নাম ধন্য হবে তা নয় রাধে, হবে আমিও ধন্য, আমার নামও ধন্য। রাধে আমিও ধন্য, আমার নামে ধন্য। হব আমিও ধন্য, আমার নামও ধন্য। রাধে খোয় আমিও ধন্য, আমার নামে ধন্য। যদি চরণে ধারে থাকে কৃষ্ণ তবে নাম ধন্য, আমিও ধন্য। যদি চরণের ধারে থাকে কৃষ্ণ আমিও ধন্য, আমার নামে ধন্য। যদি চরণ পরে রাধে গো আমি নাই তোমার চরণের দোষ হয়েছে। ওগো রাধে, রাধে আমি তোমার চরণের অপরাধী, আমি তোমার চরণের তাই তুমি অপরাধী। তোমার বক্ষ মাঝে আমায় রাখো বা না রাখো যেন চরণে ছাড়া করো না হে। আমায় চরণে ছাড়া করো না হে। আমি তোমার চরণ বড় বড় ভালোবাসি, যেন চরণে ছাড়া আমায় করো না হে। তোমার চরণ বড় বড় ভালোবাসি, তাই নান হয়ে রয়ে যাব চরণ বড় ভালোবাসি, নাম হয়ে নিতাই গৌর হরি বল হরি বল। ভালোবাসি। আমি ধরে ধরে কাঁদো চরণে ভালো ভালোবাসি, তোমার নামে ছাড়া করো না হে। হরি বল হরি বল। ওগো রাধে তোমার চরণে তলে আমার এই নাম লিখে যেতে চাই, তথাপিও না যাই দুর্জয় মান জ্ঞান দাসে কই। জ্ঞান দাসে কয়। এই পদ্ধতি কাজে এলো না বাবা, মিষ্টি মিষ্টি কথা বললো তথাপিও মান গেল না। এখন মনে মনে ভাবছে দান দান করে দেখি। হরি বল। এই মিষ্টি কথা যে হ্যাঁ গো শোনো না গো, এইসব মিষ্টি কথাই মান গেল না। তখন বাজার থেকে হরি বল সাধারণ জগতে যদি যে হার কিপটে, যার কাছে একটা পায়ের তোলা রূপোর পায়ের তোলা চেয়ে চেয়ে পাওয়া যায় না, সে যদি ওই 5 ভরি ওজনের একটা গলার সোনার হার নিয়ে উপস্থিত হয়, ও মায়েরা মান থাকবে? থাকবে? ওই দিকের মায়েদের থাকবে মা? থাকবে না। মায়েরা বলছে আরে বাবা মান থাকে, সোনার হারটা নিয়ে বাবা বাড়িতে আসবেন। বলি কই গো
শুনছো? কোথায় গেলে? এই দেখো দেখো, এই যে তুমি কথা বলছো না, মান করে আছো, হ্যাঁ, ভালোবাসবে না তো? ঠিক আছে, ভালোবাসো বা না বাসো, আমি কিন্তু তোমায় ভালোবাসি। আর সেই জন্যই আজকে তোমার জন্য কি এনেছি জানো? একটা সোনার হার এনেছি। দেখো পছন্দ হলো কি না, যদি পছন্দ হয় তো রাখবো, আর যদি পছন্দ না করো তাহলে এবার ফেরত দিয়ে আসবো। এখন মায়েরা বলছে মান থাকবে না, মানে এটাই দাঁড়ায় যে মান আবার পরে করা যাবে না। এতদিন ধরে নপুর চাইছি, পেলাম না, এখন সোনার হার দিচ্ছে, আগে তো হারটা নেই, তারপরে মান পরে করা যাবে। কিন্তু রাধারানী আমাদের মধ্যে তার হরিবল নারী নয়, এই নারী নয়, তিনি সাধারণ কেহ নয়, হরিবল। কারণ রাধারানীর সাধারণভাবে মান ভাঙানো যায় না, তাই রাধারানীর তাতেও মান গেল না। যখন বাঁশিটা দিতে গেল তাতেও গেল না, দান করতে গেল হলো না। হরিবল, সময় একটু একটু করে শেষ। এবার দান করে যখন হলো না, ভেদ ক্রিয়া ক্রিয়া যদি কিছু কাজ করে দেখানো যায়, তাই গোবিন্দ মনে মনে ভাবলো আমি তো অনেক কিছু কাজ করেছি, তাতেও রাধারানীর মান যাবে না, তা অন্য কাজ একটা করে দেখাতে পারি। তাই কি করলো? পূজা করতে শুরু করলো। আর ললিতা বিশাখা তারা দেখতে শুরু করলো। আহা দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই। আহা মানে চণ্ডীর পূজা করে রস সে করে শ্যামরাই, মানে চণ্ডীর পূজা করে আছে সখী শ্যামরা। দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই। ওম শরণাগত দিনাত্ম পরিত্রাণায় পরায়ণে সর্বসত্যহারে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং সর্বভূতে সনাতনে গণেশায় গ্রহণামায় নারায়ণী নমস্তুতে। কাজ করে দেখালো, রাখালের মুখে মন্ত্র পাঠ, হরিবল। দল এসে গেছে, তাই 7টি ক্রিয়ায় সংক্ষিপ্ত বলে আমি লীলা রাখবো। কাজ করে দেখানোর পরেও মান গেল না। এরপরে ভেদাভেদ, ভেদাভেদ কি না, যে তুমি কি আর আমি কে। রাধে একবার ভেবে দেখো, সত্য যুগে মিন কুর্ম বরাহ নৃসিংহাদি রূপ ধরেছিলাম বৃন্দাবনে। ত্রেতা যুগে পরশুরাম রাম রূপ ধরে রাবণ বধ করলাম। বৃন্দাবনে এসেও সকল ভঞ্জন, পুতনা বধ, কালীয় দমন, কত কিছু করলাম। এত কিছু কথা বলার পরেও মান গেল না। এরপরে কি, তবে কি আমি পায়ে ধরবো? তাই পায়ে ধরে, সেই যখন পায়ে ধরে সাধলো বাবা জয়দেব, সেই বিখ্যাত কথা লিখে দিল কি, শিরসি মণ্ডল পদ পল্লব মোদার। পায়ে ধরে চরণ মাথায় তুলে নিল। যে কথা জয়দেব লিখতে পারে নাই, ভগবান জয়দেবের রূপ ধরে লিখে দিল, তাতেও মান গেল না। এরপরে উপেক্ষা, অর্থাৎ পা যখন, চরণ যখন মাথায় নিল, রাধারানীর মান গেল না। গোবিন্দ আমার চুপ করে থাকবে, আর কোনো কথাই না। তথাপিও রাধারানীর মান গেল না। এরপরে গোবিন্দ মনে মনে ভাবলেন আর একটা উপায় আছে, এই পদ্ধতিতে যদি কাজ হয় তো হবে, নইলে কুঞ্জ ছেড়ে আমায় যেতে হবে। তাই কি বললো, আহা কত শত বিনতি কারল বরনা হো, কারল বহনা হো, কত শত হরিবল হরিবল। করল বরনা, করল বরনা। কত শত বিনতি কারল বরনা হো, কারল বরনা হো। কত শত মিনতি করল বরনা, করল বরনা। রায়ক সম্মুখে করজোড়ে মানাইল, রায়ক সম্মুখে
ছটি নাই যাও। রাধে তুমি আমায় ফিরে চাইলে না তো, এই দেখো আমার কি হয়েছে। পাঁচ মুখ সার্প মধুবনে দাগ সালো, আজ মুখ সাপ মধুবনে দাগ সালো। অঙ্গ জর জর ভেলো, তখন কি হলো বলে রায় করিল কোলে। কি হলো বলে রাগ করিল কোলে। দুর্জয় মাই গেল তখন চলে, দুর্জয় মান গেল তখন চলে, দুর্জয় মান গেল তখন চলে, দুর্জয় মান গেল তখন চলে। রাধে পাঁচ মুখ সাপে কেটেছে। পাঁচ মুখ সাপ কি শব্দ রূপ রস গন্ধ, তাই যাই হোক বুঝতে পারলো না রাধারানী যেই দেখেছে পাঁচ মুখ সাপ, তাহলে কি সত্যিই তখন ছুটে এসে বধূকে কোলে নিয়েছে। তখন শীতল জ্বলিল দিল বয়ানে ধ্বনি, শীতল জল দিল বয়ানে ধ্বনি, বধূরে লইল কোলে, বধূরে লইল কোলে, তখন বধূরে লইল কোলে, বধূরে লইল কোলে, তখন রায়ের কোল পাই চেতনা হইল হরে। আহা জ্ঞান দাস, আহা জ্ঞান দাস বলে গেল চলে মান, জ্ঞান দাস বলে গেল চলে, জ্ঞান দাস গেলে বলো চলে। আমার দুর্জয় মান দূরে গেল